আইডি অথবা পেজে যদি 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ারও পূর্ণ হয়ে যায়, তারপরও আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনার পেজে অথবা আইডিতে ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু থাকে। ফেসবুকের এই নতুন সমস্যাটা যদি থাকে তাহলে আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার সব কিছু করবেন, তারপরও আলটিমেটলি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। এর জন্য আপনাকে প্রথমে এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা রিমুভ করতে হবে। আর এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিভাবে আপনি রিমুভ করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সম্পূর্ণ গাইডলাইনটি ফলো করলে আপনি আপনার ফেসবুক পেজ অথবা আইডি থেকে এই সমস্যাটার সমাধান করতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো চলুন আমরা প্রথমে চেক করে দেখি আমাদের পেজের মধ্যে এই সমস্যাটা আছে কিনা। আপনি কিভাবে চেক করবেন? প্রথমে পেজ অথবা আইডিতে সুইচ করে নেবেন, দেন উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে চলে আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে। জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে এরকম একটা পেজ দেখতে পারবেন। নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটা অপশন দেখতে পারবেন মনিটাইজেশন নামে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখান থেকে আপনি ইনস্ট্রিম অ্যাডস অথবা স্টার বা সাবস্ক্রিপশন যে কোনো একটা ওপেন করতে পারেন। আমি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এটা ওপেন করছি। দেন নিচের দিকে চলে আসবো, দেখুন এখানে লেখা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে 5টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, এর মধ্যে আমার 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে। 2 নম্বর যে ক্রাইটেরিয়া আছে এটা হচ্ছে সবথেকে নাটের গুরু, এটা থাকা পর্যন্ত আপনি কোনোদিনও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। সো এই যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটার মধ্যে আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন ফেসবুক আমাদের কোন কোন রুলস দিতেছে কাজ করার জন্য। আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। এই কন্টেন্টগুলো আপলোড করা যাবে না, এগুলো করা যাবে না। ফেসবুকে যদি টিকে থাকতে চান তাহলে এগুলো করা যাবে না। দেখুন এখানে কিন্তু সব কয়টা বিস্তারিত লেখা আছে। আপনি ফেসবুক পেজের মধ্যে কোনো রকম সেক্সুয়াল বা ভায়োলেন্ট কোনো কিছু, হেটফুল কোনো কিছু আপলোড করতে পারবেন না, কোনো রক্তের ছবি আপনি আপলোড করতে পারবেন না, 18+ কোনো কিছু আপনি আপলোড করতে পারবেন না। যদি করেন তাহলে সেম ভাবে এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে। আপনি অবশ্যই এখান থেকে বিস্তারিত লেখা আছে, সবগুলো চাইলে পড়ে নিতে পারেন, অবশ্যই আপনার সুবিধা হবে এগুলো পড়ে নিলে। তো আমরা এখান থেকে চলে আসবো, আমরা চলে আসবো কিভাবে একটা সমস্যার সমাধান করা যায়। এখন কথা হচ্ছে এই সমস্যাটা কি নতুন? না, এটা একদমই মোটেও নতুন সমস্যা না, এটা পুরাতন সমস্যা। আগে আমরা এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছিলাম যে উপরের দিকে লেখা থাকতো পলিসি ইস্যু লেখা থাকতো, বাট এটা কিন্তু ফেসবুকের নতুন আপডেটের ফলে এমন করে দেখা যাচ্ছে। মানে জিনিসটা পুরাতন বাট লুকটা নতুন। আপনি এখান থেকে যদি দেখেন যে কি ধরনের পলিসি ইস্যু আছে তাহলে এখান থেকে ব্যাকে আসবেন, আপনার পেজের পলিসি ইস্যুটা কিন্তু এখানে দেখতে পারবেন। আবার ব্যাক বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে আসবেন পেজ স্ট্যাটাস, তারপর এখান থেকে ক্লিক করবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার পেজে কোন পলিসি ইস্যুটা আছে। দেখতে পাচ্ছেন আমার এখানে আছে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, আপনাদের ক্ষেত্রে আনঅরিজিনাল কন্টেন্ট বা পলিসি ভায়োলেশন 2-3টা প্রবলেম থাকতেই পারে। সো সমস্যাটা মূলত এটাই সমস্যা যেটা কিন্তু ওইখানে দেখা যাচ্ছে ওইভাবে, ওখানে লেখা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, সমস্যাটা কিন্তু এটাই, বাট লেখা আছে এভাবে, কারণ ফেসবুকের নতুন আপডেটের ফলে বিষয়টাকে এমন করে দেখানো হচ্ছে। সো এখন আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিভাবে রিমুভ করব? এটা রিমুভ করার জন্য আপনাকে প্রথমেই 5টা কাজ করতে হবে। আমি 5টা কাজ এখন পরপর দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেই 5টা কাজ করবেন। আপনি প্রথমে এখান থেকে ব্যাক বাটনে প্রেস করে চলে আসবেন, প্রোফাইলের উপরে আসবেন, একদম প্রোফাইলের মধ্যে সুইচ করে নেবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে যে প্রোফাইলটা দেওয়া আছে এটা গুগল থেকে ছবি ডাউনলোড করে আমি প্রোফাইলে এবং কভারে দিয়ে রাখছি। আপনারা যদি প্রফেশনালি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে কখনো এই কাজটা করবেন না। আপনারা প্রোফাইলের মধ্যে অবশ্যই নিজেদের কোনো ছবি ইউজ করবেন যেখানে আপনার মুখটা দেখা যাচ্ছে। কভারের মধ্যেও সেম ভাবে আপনি নিজের ছবি দিয়ে একটা কভার পিকচার তৈরি করবেন, সেটা এখানে আপলোড করবেন। অবশ্যই এখানে যেই কভার পিকচারগুলো দেওয়া আছে, প্রোফাইল পিকচারগুলো দেওয়া আছে, এগুলো অবশ্যই এখনই চেঞ্জ করে নিন। আপনি নিজের ছবি আপনার কভারে এবং প্রোফাইলের মধ্যে ইউজ করবেন। দেখবেন প্রত্যেকটা প্রফেশনাল ফেসবুক পেজের মধ্যেই কিন্তু নিজেদের ছবি ইউজ করা হয়, কারণ অন্যের ছবি দিলে, অন্যের কোনো গুগল থেকে পিকচার নিয়ে ডাউনলোড করলে অবশ্যই পেজের মধ্যে পলিসি ইস্যু চলে আসবে। সো আপনার প্রথম কাজ হবে আপনি প্রোফাইলটা এবং কভারটা অবশ্যই চেঞ্জ করে নিজের ছবি লাগাবেন। ওকে, 2 নম্বর কাজ হবে আপনাকে অবশ্যই অ্যাডমিনটা চেঞ্জ করতে হবে। আপনি যে ফেসবুক আইডি দিয়ে পেজটা রান করতেছেন সেই ফেসবুক আইডিতে যদি কোনো সমস্যা থাকে, ওয়ার্নিং থাকে বা ভায়োলেশন থাকে, তাহলে সেই ইফেক্ট কিন্তু আপনার পেজের ক্ষেত্রেও পড়বে। আর সহজ কথায় বলতে গেলে আমার এই যে ডায়েরি পেজ, এই পেজটা তো নিশ্চয়ই কোনো না কোনো ফেসবুক আইডি দিয়ে চলতেছে। এখন আমার ওই আইডিতেই যদি কোনো সমস্যা থাকে, অ্যাকাউন্ট ওয়ার্নিং বা ভায়োলেশন থাকে, তাহলে কিন্তু সেই ইফেক্ট আমার পেজের ক্ষেত্রেও পড়বে। হ্যাঁ, স্যাড বাট ট্রু, ফেসবুক আইডিতে কোনো সমস্যা হলে সেটা পেজের মধ্যেও ইফেক্ট করবে।
সো আপনার কাজ হবে, আপনার যদি ফেসবুক আইডিতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই অ্যাডমিনটা চেঞ্জ করে নেবেন। মানে আপনার বর্তমান যে ফেসবুক আইডিটা অ্যাডমিন দেওয়া আছে সেটা রিমুভ করে অন্য একটা নতুন বা একটা ফ্রেশ আইডি আপনি অ্যাডমিন হিসেবে অ্যাড করবেন। এটা হবে আপনার দ্বিতীয় কাজ। 3 নাম্বার কাজ হবে, আপনাকে অবশ্যই এখানে যেই ভিডিওগুলো আপনি আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিও আপনাকে ওয়াচ করতে হবে। যেই ভিডিওতে মনে হবে অন্যের কোনো মিউজিক, অন্যের কোনো ছবি, অন্যের কোনো ভিডিও ফুটেজ আপনি ইউজ করে ফেলেছেন ভুল করে, সেই ভিডিওটা অবশ্যই আপনাকে ডিলিট করে দিতে হবে। হোক সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, তারপরে আপনাকে ভিডিওটা ডিলিট করতে হবে। এরপর আপনি চলে আসবেন রিলসের মধ্যে। রিলসের মধ্যে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনি যে রিলস ভিডিওগুলো আপলোড করছেন সেই রিলস ভিডিওগুলো প্রত্যেকটা আপনার নিজের কিনা, নিজের ভয়েসে কিনা সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে যে রিলস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু টিকটক থেকে ডাউনলোড করে আমি জাস্ট এখানে আপলোড করে দিয়েছি, তাহলে কপিরাইট তো আসবেই, তাই না? সো আপনি অবশ্যই প্রত্যেকটা রিলস ভিডিও, আপনার রিলস ভিডিও ওয়াচ করবেন, দেখবেন যে কোন রিলস ভিডিওতে আপনি অন্যের মিউজিক বা অন্যের কোনো ভিডিও বা অন্যের কোনো ফুটেজ আপনি ইউজ করছেন, সেই রিলস ভিডিওটা আপনাকে ডিলিট করে দিতে হবে। এক্সাম্পল, এখান থেকে আমি একটা রিলস ভিডিও ওপেন করি, দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টিকটক থেকে ডাউনলোড করে আমি এখানে আপলোড করে দিয়েছি জাস্ট। এখান থেকে আপনি থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিলিট অপশন পাবেন, এখানে ক্লিক করলে এখান থেকে ডিলিট করবেন। এখানে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলে এই রিলস ভিডিওটা আপনার পেজ থেকে এবং আইডি থেকে ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই প্রত্যেকটা রিলস ভিডিও যেটা অন্যের আপনি আপলোড করেছেন সেটা ডিলিট করে দিবেন। মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক, তারপরে আপনাকে ডিলিট করতেই হবে। আরেকটা কথা, এখানে অনেকেই দেখবেন যে রিলস ভিডিওতে যে মিউজিকটা থাকে, আমরা কিন্তু ভুল করে অনেকে রিলস ভিডিওর মিউজিক ইউজ করে ফেলি। এখান থেকে আমি যদি রিলস ভিডিওর ক্ষেত্রে দেখা, এখান থেকে রিলসে ক্লিক করব, গ্যালারি থেকে যে কোনো একটা রিলস ভিডিও নিলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে অডিওর অপশন আছে, এই অডিওতে ক্লিক করলে আমরা কিন্তু এখানে অনেক মিউজিক পাবো। অ্যাড মিউজিকে ক্লিক করতেছি, এখানে কিন্তু অসংখ্য মিউজিক আমরা দেখতে পারবো যেগুলো ফেসবুক দিয়ে রাখছে। বাট যদি আপনি কোনোভাবে এগুলো ইউজ করেন, কোনো একটা ভিডিওতে ইউজ করেন, তাহলে কিন্তু অলরেডি কপিরাইট চলে আসছে। ওকে, এখানে যে মিউজিকগুলো আছে একটা মিউজিক আপনি ইউজ করবেন না, তাহলে অবশ্যই অবশ্যই কপিরাইট চলে আসবে। এগুলো কাদের জন্য? যারা কিনা ফেসবুকে জাস্ট বিনোদনের জন্য রিলস ভিডিও আপলোড করবে, তাদের জন্য এই মিউজিকগুলো দেওয়া আছে। বাট যারা আপনি প্রফেশনালি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, তারা কিন্তু এখান থেকে কোনো রকম মিউজিক ইউজ করবেন না। এই মিউজিকগুলো ইউজ করলে কিন্তু অরিজিনাল মানে চলে আসবে, আপনার ফেসবুকের মধ্যে পলিসি ইস্যু চলে আসবে। যদি অলরেডি কোনো ভিডিওতে আপনি সেম ভাবে এই মিউজিকগুলো ইউজ করে ফেলেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি ডিলিট করে দিবেন। না হলে কিন্তু ফেসবুক থেকে পলিসি ইস্যু যাবে না। আপনাকে অবশ্যই প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা রিলস ভিডিও ভিউ করতে হবে যেই ভিডিওতে অন্যের মিউজিক বা অন্যের কোনো কিছু ইউজ করে ফেলেছেন, বা ফেসবুকের যে মিউজিকগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করেছেন, একটু আগে যেগুলো দেখালাম ওগুলো ইউজ করলেও আপনি জাস্ট ওই রিলস ভিডিওটা বা ওই ভিডিওটা ডিলিট করে দিবেন, তা না হলে কিন্তু পলিসি ইস্যু যাবে না। এটা ছিল আপনার 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হবে আপনি ফেসবুকে লাইভ করবেন। এখান থেকে লাইভে ক্লিক করে আপনি লাইভ করবেন। এখন আপনি যদি ফেস দেখিয়ে লাইভ করতে সমস্যা হয়, আপনি চান যে ফেস সামনে আসবেন না, আপনি শুধুমাত্র ছবি দিয়ে লাইভ ভিডিও করবেন, সেটাও কিন্তু করা যায়। শুধুমাত্র ছবি, আপনার ছবি থাকবে বাট আপনার ফেস দেখা যাবে না, আপনি কথা বলবেন সেটা শুধু ছবির উপরে দেখা যাবে। আপনি চাইলে ওইভাবেও লাইভ ভিডিও করতে পারেন। 7 থেকে 10 দিন আপনি লাইভ ভিডিও করেন, তাহলে ফেসবুক পলিসি ইস্যুটা রিমুভ হওয়ার কিন্তু বড় জোর চান্স থাকবে। এটা ছিল আপনার 4 নাম্বার কাজ। এবং 5 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আপনাকে রিকোয়েস্ট রিভিউ করতে হবে। আপনি এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে চলে আসবেন ম্যানেজ অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড, এটার মধ্যে ক্লিক করে দিবেন। নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখান থেকে পেজ রিকমেন্ডেশন অথবা প্রোফাইল রিকমেন্ডেশন এটার মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে চলে আসবেন পেজ স্ট্যাটাসে। এবার এখান থেকে চলে আসবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এখানে ক্লিক করলে এখানে আপনার 2-3টা সমস্যা দেখা যেতে পারে, আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। এটা যে কোনোটার মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পারবেন রিকোয়েস্ট রিভিউ করার অপশন আসবে। আপনি অবশ্যই প্রথমে যে 4টা কাজ আমি বললাম সেই 4টা কাজ করার পর এখান থেকে এসে রিকোয়েস্ট রিভিউটা করবেন। প্রথমেই ফেসবুকের মধ্যে পলিসি ইস্যু পেয়ে গেছেন, প্রথমে এখানে এসে হুড়পাড় করে রিকোয়েস্ট রিভিউ করে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে ফেসবুক রিভিউ করার অপশন দিয়েছে, কারণ হচ্ছে আপনি আগে দেখুন যে আপনার কোন পেজের কোন ভিডিওতে সমস্যা, কি সমস্যা সেটা আপনি বের করুন। তারপর এখানে এসে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে একটা রিকোয়েস্ট রিভিউ পাঠিয়ে দিবেন। তারপর আপনাকে 3 দিন অপেক্ষা করতে হবে, কারণ ফেসবুকের বিজনেস যেহেতু 3 দিন পর দেখতে পারবেন পলিসি ইস্যুটা রিমুভ হয় কিনা। আর যদি এখানে আপনার পলিসি ইস্যু রিমুভ করার জন্য রিকোয়েস্ট রিভিউর অপশনটা না আসে, সেক্ষেত্রে আপনি লাইভ ভিডিও করেন, নিয়মিত লাইভ ভিডিও করলে এখানে রিকোয়েস্ট রিভিউ করার অপশনটা আপনি অবশ্যই পাবেন। সো মূলত এই 4টা বা 5টা কাজ আপনাকে রেগুলার করতে হবে, 7 থেকে 10 দিন এই 5টা 4টা কাজ করে দেখুন। এবং সর্বশেষ আপনি যে কাজটা করতে পারেন, এত কিছু করার পরেও যদি দেখেন পেজ থেকে বা আইডি থেকে পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি সর্বশেষ আরো একটা টোটকা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপিল করতে হবে। ফেসবুকের কাছে সমস্যাটা আপনাকে লিখতে হবে যে আমি এই কাজগুলো করছি, তারপরও আমার পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন, প্রথমেই চলে আসবেন ফেসবুক হোম পেজে। দেন এখান থেকে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আবারও হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। এবার এখান থেকে চলে আসবেন রিপোর্ট আ প্রবলেম, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট আ প্রবলেম, এটার মধ্যে ক্লিক করবেন।
এবার এখানে আপনাকে 3 থেকে 4 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 3 থেকে 4 সেকেন্ড পর দেখতে পারবেন এখানে একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম পেজে চলে আসছে। আমরা এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট এটা সিলেক্ট করব। তারপর এখানে আপনি কোথা থেকে রিপোর্ট করতে চান, মানে পেজ থেকে নাকি প্রোফাইল থেকে, সেটা সিলেক্ট করবেন। যেহেতু আমরা পেজ থেকে রিপোর্ট করব তার জন্য আমরা পেজ সিলেক্ট করে দিচ্ছি। দেন এখানে একটা স্ক্রিনশট উঠে থাকবে, এই স্ক্রিনশটটা রিমুভ করবেন। এখান থেকে আপলোড ফ্রম ফোন, এখান থেকে একটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন। এই যে এই ইন্টারফেসের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, একটা স্ক্রিনশট প্রথমে তুলে রাখবেন, সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে হচ্ছে আপনি কোন সমস্যাটায় আছেন, কি কি সমস্যায় পড়ছেন সবগুলো এখানে আপনাকে লিখতে হবে। ইংলিশে একটা আর্টিকেল আপনাকে এখানে লিখতে হবে। আপনি যদি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি আমার ডেসক্রিপশন বক্সে চলে আসবেন। ডেসক্রিপশন বক্সে আমি এরকম একটা টেক্সট দিয়ে রাখবো, এই টেক্সটটুকু আপনি কপি করে জাস্ট ওখানে বসিয়ে দিবেন। এই টেক্সটটুকু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ফেসবুক পেজের ভিডিওর নিচে কমেন্টে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে কপি করতে পারেন। দেখুন এখানে লেখা দ্য প্রবলেম অফ লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, তার কারণ হচ্ছে আমার পেজের মধ্যে বর্তমানে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই সমস্যাটা আছে। আপনাদের এখানে যদি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট না থেকে আনঅরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে এখানে লিখে দিবেন আনঅরিজিনাল কন্টেন্ট। আর যদি দুইটা সমস্যায় থাকে তাহলে কমা দিয়ে এখানে লিখে দিবেন আনঅরিজিনাল কন্টেন্ট। ওকে, আপনি আপনার সমস্যাটা লিখবেন আর কি জাস্ট, তারপর এখান থেকে পুরো টেক্সটটা কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে আপনি আবারও চলে আসবেন ফেসবুকে। দেন এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু, এখানে জাস্ট আপনি আপনার সমস্যাটাকে এখানে পেস্ট করে দিয়ে দিবেন। ওকে, দেন এখানে উপরের দিকে সেন্ডের অপশন পাবেন, এখানে ক্লিক করলে আমাদের এই রিপোর্টটা সেন্ড হয়ে যাবে। এবার আপনাকে 3 দিন অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে ফেসবুকের বিজনেস ডে 3 দিন। 3 দিন পরে আপনি কোনো একটা রেজাল্ট দেখতে পারবেন। দেখুন আমাদের কিন্তু রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। সো আমি যেই কাজগুলো বললাম সেই কাজগুলো করে দেখুন, অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ থেকে পলিসি ইস্যুটা রিমুভ হবে। আর আপনি যদি অসংখ্য ভিডিও দেখেন ইউটিউবে, তারা কিন্তু সেম এই কথাগুলোই বলবে, আলাদা আলাদা ভিডিও দেখার দরকার নাই। কারণ আজকের এই ভিডিওতে আমি 6টা কাজের কথা বললাম, এই 6টা কাজ করলে অবশ্যই অবশ্যই পেজ থেকে পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। সো আই হোপ বিষয়টা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন।